1971 সালে তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। হুজুররা নাকি স্বাধীনতার সময় মহিলাদেরকে পাকিস্তানের হাতে তুলে দিছে। আচ্ছা, হুজুররা কইলে কি আমার গায়ে পড়ে নাই? উনার গায়ে পড়ে নাই? আচ্ছা, আমরা স্বাধীনতার সময় জন্ম নিয়েছিনি, আমার জন্ম হইতো 75-এ। আসলে ব্যাপারটা কি, কেন হুজুররা শব্দটা বললো? কিছু লোকের কথা বললে আমরা বলতাম যে হইতে পারে, যারা রাজাকার, যারা আসলে রাজাকার ছিল তাদেরকে বললে আমরা বলতাম হতে পারে। কিন্তু কে রাজাকার না আমরা তো চিনি না। যখন হুজুররা বলছে, আপনাদের এলাকায় হুজুর নাই? আপনার মসজিদে ইমাম সাহেব হুজুর না? উনার গায়ে পড়ে নাই? যে কারণটা কি? হুজুরেরা এই কথা কেন কইলো? আসলে কারণ শুধু একটা, সব হুজুর কিন্তু কোরআনের আইনের পক্ষে। 2-4 জন ওলামায়ে সু ছাড়া, জিলাপিওয়ালা হুজুর ছাড়া, ঠিক কিনা? আমরা অধিকাংশ আলেম কোরআনের পক্ষে। এই জন্য ওই বেটা হুজুরদেরকে খারাপ বানাইতে চায়। শোনো, তাগুত হচ্ছে ওই শক্তি, যে শক্তি ইসলাম চায় না, বিরোধিতা করে। আর তাদের সাথে আপনার সম্পর্ক থাকলে আপনি মুমিন হতে পারেন। যদি আমরা ভালো মানুষেরা সিদ্ধান্ত নিতাম সুদখোররে সমাজে জায়গা দেব না, ঘুষখোররে জায়গা দেব না, বাটপাররে ভোট দেব না, তাহলে খারাপ লোকেরা নেতা হতে পারতো না, সমাজ নষ্ট করতে পারতো না। ভালো মানুষরা নেতা হতো, সুদখোর ঘুষখোর লজ্জা পেত, সমাজ তাদেরকে এলাউ করে না, জায়গা দেয় না, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন। মৌমাছি হত্যা করে, আমরা হত্যা না করলাম, কমপক্ষে জায়গা তো দেব না, ঠিক কিনা? যে সুদখোরের মেয়ে বিয়ে করে না কেউ, ঘুষখোর তার ছেলেকে বিয়ে করাতে গেলে ভদ্রলোকেরা বলে না, ঘুষখোরের ছেলের কাছে মেয়ে বিয়ে দেব না। বেনামাজি নির্বাচনে দাঁড়াইলে মানুষ বলে তুই নামাজ পড়স না, তোকে ভোট দেব কেন? যারা দেশের টাকা লুট করে বিদেশ বাড়ি বানায়, তাদেরকে মানুষ বয়কট করলে আমাদের নেতারা চুরি ছেড়ে দিত, সোনার বাংলা হতে বেশি দিন এই দেশ লাগতো না। কিন্তু আমাদের চরিত্র হলো, আমরা মসজিদেও আছি, সিনেমা হলেও আছি, আমরা নামাজও পড়ি, আবার বাটপারের মিছিলে স্লোগানও দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ বেড়া নামাজ পড়ে না, এক ওয়াক্ত বিড়ি টানে ফাঁসর। এমন কিছু লোক আছে সমাজে। নামাজি মানুষ ওর মিছিলে যায়, সে মসজিদেও আছে, খারাপ মানুষের দলেও আছে। তাহলে সে কি মৌমাছি না মাছি? মাছি হলো দ্বিচারী, মুনাফেক, চরিত্রহীন। আর মৌমাছি হলো চরিত্রবান।